হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। এখন বর্ষাকাল পড়েই গেছে, ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি হয়েই যাচ্ছে। অনেক জায়গাতেই ভীষণ জোরেও বর্ষা নেমে গেছে। আমাদের এখানে এখনও অত বর্ষা নামেনি, তবেও হচ্ছে 2-3 দিন ধরে ঝিরঝির করে। তাই ভাবলাম যে এই বর্ষার দিনে যদি চায়ের সাথে এরকম একটা স্ন্যাক্স সন্ধেবেলা পাওয়া যায় তাহলে তো লাজবাব। তাই চলে আসলাম সরাসরি ভিডিওতে। এখানে আজকে আমি যে চপটা তৈরি করছি সেটার মেন জিনিস হচ্ছে পাউরুটি। আজকে আমি পাউরুটি দিয়ে চপটা তৈরি করছি। এখানে 4-5 পিস পাউরুটি আমার বেঁচে গেছে। সে পাউরুটিটা আর খাওয়া হবে না, ফেলানি যাবে। তাই ভাবলাম পাউরুটিটা না ফেলে দিয়ে আজকে পাউরুটি দিয়ে চপ বানিয়ে ফেলি। প্রথমে পাউরুটিটাকে আমি এরকমভাবে ছিঁড়ে টুকরো টুকরো করে নিলাম। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি জলটা দিয়ে তারপরে পাউরুটির টুকরোটাকে ভালো করে ভিজিয়ে আমি এবারে চিপে তুলে নিচ্ছি। পাউরুটিটাকে এইভাবে আমি চিপে চিপে তুলে নিলাম। পাউরুটিটা ওই জলে দেওয়ার পরে চিপে নিচ্ছি। এখন যতটা নরম লাগছে, 2-3 মিনিট পাউরুটিটাকে এইভাবে রেখে দিলে কিন্তু বেশ একটা আঠালো শক্ত মতন হয়ে যাবে। পাউরুটিটাকে তুলে নেওয়ার পরে এবারে আমি এখানে নিয়ে নিলাম একটা বড় সাইজের পেঁয়াজ। আমি কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে কিন্তু আমি খুব পাতলা করে জিরি করে কুচিয়ে নিয়েছি। আশা করছি দেখলেই বুঝতে পারছেন। এবার হাত দিয়ে পেঁয়াজগুলোকে ছাড়িয়েও নিলাম। এবারে এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ চিলি ফ্লেক্স। যদি চিলি ফ্লেক্স না থাকে তাহলে শুকনো লঙ্কা কাঁচি দিয়ে টুকরো টুকরো করে কেটে নিলেই হয়ে যাবে। দিয়ে দিলাম 1 চা চামচ জিরের গুঁড়ো আর 1/2 চা চামচ ধনের গুঁড়ো আর 1/2 চা চামচ আমি ম্যাগি মশলা দিয়েছি। আমার কাছে চাট মশলা নেই এই মুহূর্তে, সেই জন্য আমি ম্যাগি মশলা ব্যবহার করলাম। আর চাট মশলা থাকলে সেটাই কিন্তু দেয়া যায়। এবারে দিয়ে দিলাম 2-3টে কাঁচা লঙ্কা কুচি, ঝালটা অবশ্যই স্বাদ বুঝে দেবেন। আর দিয়ে দিলাম একটা গাজর সরু সরু করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। আর দিয়ে দিচ্ছি আমি এখানে 1 টেবিল চামচ কসৌরি মেথি আর এখানে 4 চামচ মতন দিয়ে দিচ্ছি বেসন। আর আমি যে গাজর ব্যবহার করেছি আপনারা যদি চান তাহলে ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন। এবারে দিয়ে দিলাম আমি বেশ কিছুটা ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি যে পাউরুটিটা ভিজিয়ে রেখেছিলাম সেইটা। এবারে সমস্ত কিছু আমি এইভাবে হাত দিয়ে মেখে নেব। এখানে কিন্তু বন্ধুরা জল ব্যবহার করব না, যেহেতু পাউরুটিটা ভেজা আর নুন দেওয়ার জন্য পেঁয়াজ থেকেও জল বেরোবে, সেহেতু আমি জল ছাড়াই মাখবো। যদি খুব টাইট হয় তাহলে 1/2 চামচ মতন জল ব্যবহার করা যেতে পারে। জল কিন্তু বেশি দেয়া যাবে না। এইভাবে আমি খুব ভালো করে মাখলাম। একটু সময় ধরে মাখলেই দেখা যাবে নিজে থেকেই মাখাটা কিন্তু হয়ে গেছে, জল লাগেনি। এবারে হাতটা ভালো করে ধুয়ে আমি চলে এসেছি। হাতের মধ্যে একটুখানি সাদা তেল লাগিয়ে নিলাম। তেলটা লাগিয়ে নিয়ে এবারে আমি এই মাখাটা থেকে একটু একটু করে নিয়ে এরকমভাবে চপের আকারটা দিয়ে দেব। আমি দিচ্ছি হচ্ছে ভেজিটেবিল চপের মতন শেপ দিচ্ছি। আপনারা আপনাদের নিজেদের ইচ্ছা মতন গোল, চৌকো, স্কোয়ার যেরকম খুশি আপনারা বরফি দিতেই পারেন। যার যেরকম পছন্দ সে সেরকম দেবেন। আমি এরকমভাবে বানিয়ে নেব, এইরকম শেপ দিয়ে। বাইরে ঝমঝম বৃষ্টি পড়ছে আর ভেতরে গরম চাই, সাথে যদি এরকম ধরনের স্ন্যাক্স থাকে তাহলে কত ভালো লাগবে বলুন তো খেতে। আমার তো ভীষণ মজা লাগে। আপনাদের কেমন লাগবে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। দেখুন আমি প্রত্যেকটা হাতের মধ্যে নিয়ে একই রকম মাপে এরকমভাবে এই যে শেপ দিয়ে নিচ্ছি। এবারে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে ভালো করে প্রথমে গরম করে নিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে একটু কড়াইয়ের চারপাশে এইভাবে গরম তেলটা লাগিয়ে নিলাম। এই যে দেখুন আমি এইভাবেই স্ন্যাক্সগুলো শেপ দিয়েছি। তারপরে আমি এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমেই আমি সবকটা একসাথে দেব না,
যেহেতু আমার কড়াইটা খাব্বা, সেহেতু আমি সবকটা একসাথে দেব না। যদি চ্যাতনা কড়াই হতো তাহলে কিন্তু সবকটা একসাথে পাশাপাশি দিয়ে ভেজে নেওয়া যেত। সেই জন্য আমি প্রথমে 4টে দিয়েছি, দিয়ে একটু তেলের মধ্যে এটাকে উল্টে পাল্টে নিচ্ছি। তেলের মধ্যে একটু উল্টে পাল্টে নিলাম। দেখুন এইটা কিন্তু আর একটার গায়ে লেগে যাওয়ার কোনো ব্যাপার নেই। এই সময়ে আমি যে বাকি যে আর কটা আছে সেই কটাকেও আমি পাশ দিয়ে দিয়ে দেব। যেহেতু কড়াইটা খাবার, সব কটা একসাথে দিয়ে দিলে একটার গায়ে একটা এইভাবে লেগে যেত, সেক্ষেত্রে ভাজতে অসুবিধা হতো। তাই জন্য আমি এইভাবে দিলাম। আবার যদি 4টেকে আমি একবারে ভেজে তুলে নিয়ে তারপরে বাকিটা ভাজি, সেক্ষেত্রে বন্ধুরা অনেকটা সময়ও লেগে যাবে আর আমার গ্যাসটাও অনেকটা পুড়ে যাবে। সেই জন্য আমি এইগুলোকে ধারে করে দিয়ে এবারে এইগুলোকেও দিয়ে দিয়েছি। আর গ্যাসের আঁচটা আমি এই সময় মিডিয়াম টু লোতেই রেখেছি। আর সেইভাবেই সেই আছেই এটাকে ভাজা করতে হবে, না হলে কিন্তু ওপরটা খুব ভালোভাবে লাল হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। যেহেতু এখানে আমি গাজর ব্যবহার করেছি, সেটাও তো সেদ্ধ হতে হবে, তাই কিন্তু এটাকে এরকম আছেই তৈরি করে নিতে হবে। এবার যেগুলো আমি প্রথমে দিয়েছিলাম সেগুলোকে একটু সাইডে দিয়ে, যেগুলো পরে দিয়েছি সেগুলো একটু মধ্যিখানে ঠেলে ঠেলে দিচ্ছি এইভাবে খুন্তি দিয়ে উল্টে পাল্টে। আর কালারটা দেখলেই বুঝতে পারছেন যে কোনগুলো প্রথমের আর কোনগুলো পরে, তাই এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে উল্টে পাল্টে আমি সব কিছু লালচে করে কিন্তু ভেজে নিলাম। বন্ধুরা, আমার আজকের এই পাউরুটি স্ন্যাক্স রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করব, নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। দেখুন উল্টে পাল্টে পুরো লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। আমি এখানে কিন্তু কোনো চালের গুঁড়ো ব্যবহার করিনি, আপনারা চাইলে একটু চালের গুঁড়ো ব্যবহার করতেই পারেন। সম্পূর্ণটা আমি তুলে নিলাম। এবার এটা আমি টমেটো কেচাপ দিয়ে সার্ভ করব। আপনারা টমেটো সস বা গ্রিন চাটনি বা টক দই, চাট মশলা নুন দিয়ে মেখে নিয়ে তার সাথেও এটা সার্ভ করতে পারেন। ভীষণই সুস্বাদু হয় খেতে। আজকের মতন এই পর্যন্ত। আবার হাজির হব অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন ভেতরটাও পুরো হয়ে গেছে, কত সুন্দর। ধন্যবাদ।